বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কত দেশ? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে, কোরআনটা কেমন এইটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক, আমি তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দিতে হবে, পরিচয় দেওয়া লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দেখার নিয়তে ছদ্মবেশে বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয়, আসল পরিচয় বোঝেন? তোমাদের জাতির পিতার নাম হলো, যারা বলতেছেন না, শেখ মুজিবুর রহমান। আমি কোরআন থেকে বলতেছি, আপনারা কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও তাহলে শোনো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করলি, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক চুপ করছে, কে আমি মূর্খ? কি কর? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি? আর রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? আমি করাই, তুমি পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছেন তারা সকলেই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর রাস্তে চাইলাম, তা হাসো কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, রক্তের মতন। রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, বোঝেন তার রাগটা কিরকম। রাগ করার কারণ হলো, তুই যদি আমাকে কাফের বলতি আমি এত রাগ করতাম না, কিন্তু মুনাফিক কেমনে বললি? রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে। লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে তার কামের মিল নাই, সেই হলো মুনাফিক।
রাখাল বলে পথিক তুমি একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, তুমি যে আমাকে বললো ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর পথিক রে, রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবি না। রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও দিবার পারবে? এটা আমার জীবনে প্রমাণ ভাই। রাখাল বলে পথিক সত্যি যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এই রোদের ভিতরে এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? সমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুমিন বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো আইন লাগবে না। ওমর ফারুক কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালের ভিতরে আমি তোমার কোরআনের বাস্তব দেখতেছি। রাখাল পিছনে এসে বলতেছে ভাই যতই কান্দ তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনের কর্মী হইছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমির হামজাকে বলা হচ্ছে যে বাবা জেলত যাওয়ার আগে তুমি যেমন নরম ছিলে, জেলত থেকে বাইর হয়ে আরো গরম হলে, বিএনপি যদি কোনো সময় ক্ষমতা আসে তোমাকে কিন্তু ছাড়বি না। তখন বলতেছে চাচা আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, কে আমারে কি করবে ওই দিকে খেয়াল নাই, আমার খেয়াল হচ্ছে আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়। মামুনুল হকের একই কথা, আল্লামা সাইদি কোরআনের পাখির একই কথা। তোমাকে চাহিদা কি? দুনিয়াতে জেলখানা থাকলা, হাসপাতাল গিয়ে তোমাকে হত্যা করা হলো, এরপরেও তুমি কোরআনের হক কথা বাদ দাও না, তোমার চাহিদা কি? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও আর আল্লাহর কোরআনের কর্মী হইছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক রাখাল হাসতে কেন? বলে হাসার কারণ হলো আমার চাহিদা আমি কেবলমাত্র আমার আল্লাহর কাছে জানাইছি। ওমর ফারুক বলতেছে শুধু আল্লাহরে জানাইলে হবে না, আমারে জানাইলে কোনো সমস্যা আছে? এবার রাখাল বলতেছে তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলতে তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে পাগলা।
এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। এই উমরকে যদি একটা বার যদি দেখতে পাইতাম, আমার জীবনের আশা আল্লাহ পূরণ করত। এখন আপনারা বলেন, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আপনারা কি ভালো নেতা দেখবার চান? কোন চোর, কোন বাটপার, কোন লুচ্চা আগামী ইলেকশনে যেন সংসদে যাবার না পারে। শপথ নেন, ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই। বাংলাদেশের জনগণের যারা কাজ করবে আল্লাহ পাক সব দেখতেছে, এই বিশ্বাস যাদের কলিজার মধ্যে থাকবে। জনগণ কথা ঠিক কিনা? এমন নেতা আমরা সংসদে পাঠাবো। একটু সিদ্ধান্ত নেন রে ভাই। চোর বাটপার তো ভালোই পাঠালেন, আপনাদের হাবিব সাহেব কুটি, আমার তো সালাওয়াত বন্ধ করে দিস রাজকুটি রে। 8টা বছর শেরপুর ধনুটা আমার ঢুক ফের দেয়নি। সারা বড় চোর, হাজার হাজার কোটি টাকা মারছে। ধরে কোন কথা বলেন না কেন? এই সারা চোরও করতে আমরা ভোটও দেয়নি। 14 সালে এমনি হলো, 18 সালে রাতের ভোট দিল, আর 24 সালের ড্যামি বোঝেন? ড্যাম আল্লাহ। রাখাল চোখের পানি বের করে বলতেছে, এই দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আর যখন রাখাল মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। চুমা খায় বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনার বলেন তো, উমরকে এটা সান্ত্বনা দেওয়ার জন্য কইছে না কোরআনে আছে? আল্লাহ কোরআনে বলেন, একটু মনোযোগ দিয়ে, কোরআনের যখন আয়াত তেলাওয়াত হবে লড়াচড়া করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলতেছে, কে রে রাখালে, মরার সাথে সাথে আল্লাহ তো জান্নাত দিবি, তুই সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে, পথিক তুমি খুবই চালাক, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেশ তো ফসা ফস, এটা সবাই করবারে, আরো করবো। 1000 টাকা দিল ভাই, আল্লাহর বাপক দে, দাদাক দে, নানাক দে, ওই যে ঘুষের টাকা দিছে, সুদের টাকা দিছে, এদিকে হুজুরের খেয়ালই নেই। একটা গরিব মানুষ ভ্যান চালাই, ওই 10 টাকা দিতে, হুজুর দোয়া করে না। এক শালা সুদেরও ওই 2000, ওরে বাবা রে, ওর 14 গোষ্ঠী জান্নাত থুই যাচ্ছে। কে রে ওই কোন টাকা দান করছে তুই জানিস? দোয়া করলে সবার জন্য করা লাগবে। তুমি 10-20 বাদ দিয়ে 2000 দোয়া করবা, হুজুরক আল্লাহ খেজুর বানাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, রাখাল এমন কথা বলতেছে, হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যে রাখাল উমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি কয় আমি উমর বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে ভাবতেছেন কি করব। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, আল কোরআন সব দিয়া দিবে সমস্যার সমাধান। এই মিছিল আপনারা জানেন না? জানেন? সব সমস্যার সমাধান সবাই বলেন বাবা, সব সমস্যার সমাধান এ কোরআনে আছে না নাই? আপনি কি চান কোরআনের কাছে? খালি বলেন যে আমি এটা চাই। আপনি কোরআন পড়বার পারেন না, বুঝবার পারেন না, যার কারণেই তো আপনি কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু পাওয়ার গেছেন।
সবাই একটু একেবারে ছাটা স্লোগান দেন তো, দিবেন? গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে ঘরে চলবি না। হ্যাঁ, সংসদে আমরা আগামীতে সংসদে কোরআন আলা করক দিব পাঠাবার চাই, ধরে কারণ ঠিক কিনা? সবাই বলবেন আল কোরআনের আলো। মাশাআল্লাহ। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই ব্যক্তিটা ইমামতি করতেছে ওই ব্যক্তি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, বর্তমানে যারা ভোট লিবার আসবে তারা সবাই কি ইমামতি করবার পারবি? যে বেটা ইমামতি করবার পারবে না তাকে কোরআনের আন্দোলন কোনোদিন নেতা বানাবে না। ওমর ফারুক বলতেছে, রাখাল, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কালে হাসিছে, এবার কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, ওই সামনে কাতারে কেমনে যাব? কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি একটা সাধারণ রাখাল কি ওই সামনে কাতারে যাওয়ার সাহস পাই? ওমর ফারুক বলে, রাখাল, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো, আমি সিয়ারত বসতে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে আছেন আপনারা কম দামি? না না, সবাই এক না, সবাই এক না ভাই। এই যে আয়াত করলাম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। অনেক বক্তা, বাংলাদেশের অনেক বক্তা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না। বউ যদি দাঁড়িস করে, অধিকাংশ বক্তাকেই আল্লাহ জাহান্নাম দিবে আর অধিকাংশ শ্রোতাকেই আল্লাহ জান্নাত দিবে। আপনি কি মনে করছেন হাসরের ময়দানে হয়তো আমরা এই জিব্বাতেই জাহান্নামের বর্ষি লাগে, জাহান্নামের ফেরেশতা টানে টানে দিয়ে যাচ্ছে? আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে, আপনি চিন্তা করবেন, হুজুর, ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আর আপনার জাহান্নামে কেন নিয়ে যাচ্ছে? আল্লাহ বলতেছে, লিমা তাকুলু মা তাফালুন। এই বক্তার কথার সাথে আমলের মিল নাই রে, এই জন্য জাহান্নামে দিচ্ছি, তোরা জান্নাতে যা। তখন আপনারা বলবেন, আল্লাহ, এই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরকে মাফ করে দেন। আল্লাহ তখন বলবে, ঠিক আছে, তোরা জান্নাতি, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, তোদের চাওয়ার কারণে ওই বক্তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আপনাদের কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পাবে, আমার ওয়াজের কারণে আমি জান্নাতে যাবার পারবো না। আমি হিসাব নিকাশ করে দেখছি, ওয়াজ করে আমি জান্নাতে যাব না। এই জন্য আমি চিন্তা করি কি দিয়ে জান্নাতে যাওয়া যায়। তখন আমার ইমান বলতেছে, তোর 3টা মেয়ে আছে, এই 3 মেয়ের কারণে আল্লাহ হয়তো তোকে জান্নাত দিবে। তখন মনে হয় ঠিক জায়গায় যদি বিয়ে দিবার না পাই তাহলে তো, তখন আমার ইমান বলতেছে, আমি একটা মসজিদ বানাচ্ছি এককভাবে, পৃথিবীর কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নেইনি। রাসূল বলেছে যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বেঁধে দেয়। হয়তো মসজিদের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবি। পরে চিন্তা করলাম, আমি একটা মাদ্রাসা এতিমখানা করছি, মহিলা মাদ্রাসা বানাইছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। নিজে না খাইয়া মসজিদ মাদ্রাসার জন্য 235 শতক জায়গা কিনে দিছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। তারপর আমার ইমান বলে, যদি না দেয়, তখন আমার চোখের পানি বলে, আল্লাহ, জান্নাত যদি না দাও, অন্তত জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও আল্লাহ। এত কিছু করার পর আমার সাহস হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত যখন তেলাওয়াত করি
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী আর তুমি কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারেই তোমাকে নামাজ পড়তে হবে। রাখাল বলতে যে, পথিক, আজকে ফজরের নামাজ, এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ার পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে না পাই, এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক দৌড়ে গিয়ে হাত ধরে বললেন, ভাই তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখালকে বুঝাচ্ছে যে 3 ওয়াক্ত আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা হলো কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজকাম করবে, রাখালি করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, মাথার যে ব্রেনের ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময় তুমি ঘুম পারবে, আল্লাহ ঘুমের কারণে তোমার সব ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশার পর ফজর সামনে ধরবার চাচ্ছে, যদি ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে ভাই, মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওর ফারুক 2 হাত সরে আসে বলতেছে, মসজিদের মধ্যে ঘুম পাড়া যায়? তোকে কে কইল? তুই যে বললি আমি মসজিদে ঘুমাবে, এই দলিল করি রে। আপনারা জানেন, ওমর ফারুক দেখে এক দল লোক জোহরের সময় বসে নামাজ পড়তেছে, আসরের সময় আসে দেখে আর ওই জায়গাতে বসে আছে, মাগরিবের সময় দেখে আর ওই জায়গা, এশার সময় দেখে জায়গা পরিবর্তন করবে। ওমর কইল, কে রে তোরা, কে রে? জোহরের সময় দেখলাম যে জায়গা, আসরের সময় সেই জায়গা, মাগরিবের সময় ওই জায়গা, এশার সময়। আমরা আল্লাহর কাজ করি হুজুর, আমরা আল্লাহর কাম করি। তা আল্লাহর কাম করিস, তোর খুব খাবার দেখে বাইরের লোকজন আমাকে খাবার দেয়, আমরা খাই আর দোয়া করি। ওমর ফারুক বললেন, এই ওসমান, একটা চাবুক লে, এই সারা করে আল্লাহর কাম করাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না। আর তোর একবার একা বাড়াস না, কি মনে করছে ভাইজান? নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতাটা আল্লাহ, সবাই চলে গেল, এরা যে গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা 3 জন গল্প করবার যায়, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের আলাদা কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাবে না। মসজিদ কর বাপের ঘর, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবো, কথা বল না। ওমর ফারুক বললেন, রাখাল, আজানের গুরুত্ব দিও। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মানুষটা মসজিদের মধ্যে আসবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দিবে। এই 5 মিনিটের মধ্যে যারাই ঢুকবে তারাই উট কুরবানির সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে মসজিদ যারা পা দেবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। ইমাম যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি ঢোকে, একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। কিন্তু 1 রাকাত নামাজ হইয়া যাওয়ার পরে কেউ যদি ঢোকে, তাহলে একটা মুরগি দানের সওয়াব পাবে, কুরবানি আর হবে না। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে, একটা সওয়াবও পাবি না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ঢুকবি, আর মুসল্লিরা আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। পরে ঢুকতে গিয়ে কে ফার্স্ট হবে, এই প্রতিযোগিতা করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আর রাখাল দেরি করে নাই, ওযু করে মসজিদ দিকে দৌড়াই। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আপনার ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। আল্লাহর আইন মতো যদি ঢুকতে চান, তাহলে কোন পায়ে? ডান পা বোঝেন? ডান পা, ডানপন্থী
ডানপন্থী যারা হবে হাসর নামায় আমল নামা আল্লাহ তাদের ডান হাতে দিবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা দোয়া পড়া লাগে, আপনারা সে দোয়া পড়েন? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়া লাগে, পড়েন আপনারা? পড়েন না? আল্লাহুম্মা ফতাহলি কোন আল্লাহ কেরে ছেড়ে তোর তোর তো কি এরকম কিন্তু দোয়া আগে কোয়া লাগবে। আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এতদিন বারান্দা নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাওয়ার জন্য যেই মাত্র রাস্তা নেয় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। আপনি খালি ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সব মিলে এক কাতার। খালি ভিতরে ঢুকে দেখেন বাইরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে খালি ঢুকে দেখেন ভাই আওয়ামী লীগ যদি কোনো কারণে সামনে যায় জামাত ইসলাম হাত ধরে টানে, তুই কাতার চিনিস না করে তুই সামনে যাস। আওয়ামী লীগ নিচের দিকে তাকে বলে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরে টানলো ওদিকে দেখার টাইমই নেই, নিচের দিকে তাকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম বলতেছে কেরে ভাই এই পিছনে কেরে, পিছনে সামনে আয় কাতার বরাবর আয়, তোর আল্লাহ কর না কেন। 14 দল 20 দল মসজিদের মধ্যে ঢুকলে এক কাতার, ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। বাইরে থেকে আমরা বহু দল করি, কিন্তু ভিতরে গেলে কয় দল? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে আসেন বাজান, ইসলামের ভিতরে ঢোকেন, আওয়ামী লীগ বিএনপি জামাত থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কার কথা ঠিক? এক দল। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই হিন্দু ভারতের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করবার যাই আমাদের এত দল হলে হবে না, সব মুসলমানকে এক দল হলে ভারতের মুসলমান আমাদের সাথে যোগ দিবে। জোরে কার কথা ঠিক? ভিতর থেকে বাইরে থেকে একবার যদি ছেঁচা মারা হয় আর কথা হবে? ভারতের ভিতরে মুসলমান আছে না নাই? তারা ভিতর থেকে মারবে, আমরা বাইরে থেকে মারব। আল্লাহু আকবার কয়ে জোরে কান কি কয়ে তারা ভগবান কয়ে যতই দৌড়াবি কাম হবি না। কারণ নিজের চোখে আমার দেখা কাজীপুর মাঝরাবাড়ি আমার ওয়াজ কাজীপুর, আমি এই পারে পৌরশহর মধ্যে গাড়ি রেখে আমাকে ওরা নৌকাত করে নিয়ে যাচ্ছে, 100-র উপর যাচ্ছে নৌকা। যখন নদীর মাঝখানে হঠাৎ আকাশে ম্যাঘ করে কালো ম্যাঘ করে বাতাস উঠলো, এমন বাতাস উঠলো ওই নৌকার 2 জন হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো? আজান দেন হুজুর, আজান দেন। তা আমি কইলাম তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? আমাদের বাড়ি মুসলমান এলাকা হুজুর, এরকম ঝড় উঠলে আজান দিলেই বন্ধ হয়। আমি কইলাম তোরকে ভগবানের খবর কি? 2 হিন্দু বলতে হুজুর কি করেন? আমাকে ভগবান লড়ে না হুজুর, আমাকে ভগবান লড়ে না। আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায় দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা ওরাও জানে ওরকে ভগবানের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ধরে কান কথা হে আপনারা সত্যি করে বলেন তো, এই মাহফিলে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত আছি না নাই? কিন্তু এই মুহূর্তে কি আমরা দল করতেছি? কোরআনের মাহফিলে আমরা কয় দল? মসজিদের মধ্যে রাখাল ঢুইকা দেখতেছে সমস্ত সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার জায়গা করে দেয়। রাখাল সামনে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, খালি চিন্তা করতেছে আজকে ওমর দেখ করে আমার সামনে ওমর দাঁড়াবে, মানে প্রথম কাতার, বুঝতেছেন না? প্রাণ ভরে দেখবো হযরত ওমরকে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি মনে মনে কয় আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে রে? এই
এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ আলী বরাবর পিছনে বলার পরে নবী কারোর নাম বলতেছে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, এ আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কারোর নাম বলেন না। রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে, সবাই বলেন খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী, সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। পরে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। আমাদের খেয়াল করেন কয়বার? কি জন্যে? যে জীবনে কোনোদিন আমার জায়গা কাকু দেখিনি রে, এই মালটা কে রে, এই মনে করে একবার তাকাতে রাখাল, 2 বার যেই তাকাতে, 3 বার তাকাইতে রাখাল, বারবার তুমি কি দেখো মিয়া? এ এমন ভাবে বলেছে, ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি শুধু তোমার দিকে 3 বার তাকাচ্ছি, তুমি এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় হলাম একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের কলজা নরম হলে ভাষা গরম হওয়া লাগবে। রাখালের কলিজা নরম হলেও ভাষা নরম করা যাবে না। গরু ছাগল চড়ায়, সামনে আবাদ আছে, ঘাস খাওয়া বাদ দা আবাদের দিকে যাচ্ছে। এখন রাখাল বলতেছে, বাবা গরু ওইদিকে যাস না বাবা, আবাদ আছে বাবা। এই বাবা শোনা গেলে গরু শুনবে। আর যদি এই গরু, আরে এক ধাপ যদি সামনে পা তুলিস, এই যে হাতে লাঠি আছে মারলাম, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। যারা অভিভাবক হবে তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন আপনারা বলবেন হয়তো, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাড়িতে কিন্তু আছে। আপনি দেখেন খেয়াল করে, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। 42 বছর গাভী বুঝতেছেন না? আপনার বড়তে বাড়িতে একটা 21 বছরের আইডিয়া আছে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি এখন সত্যি করে অন্তর থেকে বলেন, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনার গাভী বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে আবার খাবার যায়। এখন আপনি কি করবেন? সোনার ময়না, কলজার টুকরে, ভারতের চ্যানেল দেখা হয় না? কারবাল সাথী বাংলা দেখলে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লোলো করে বাঁধে ময়না, ওটা দেখো না ময়না, ওই ময়না করে শুনবি। আর যদি আপনি বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতে বহু মন্দির বানানোর জায়গা আছে, অন্য জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে গঙ্গাধর হিন্দি না। আর একবার যদি কারবাল সাথী বাংলা দেখিস, বহু পরিবর্তন কর্ম এরকম একটু রাখালি করুন, ভারতে পরিবর্তন করবেন না, একটু থ্যাংকি বলছেন না? আচ্ছা বলতেছে, হুজুর আমি সাপ আপনার কাছে মুড়ি দেওয়ার চাই। হুজুর বলতেছে, তোর মুড়ি একটাই, তুই জান কাকু কামড়াস না। সাপ বলতেছে, ঠিক আছে, আবার কাকু কামড় দেব। এখন কামড়াবে না, হুজুরের কাছে ওয়াদা করে মুড়ি দিচ্ছে। ছাত্র আছে, এখন ও সন্ধ্যার সময় আমাদের জমির আলের কাছে শুয়ে আছে। ওই লোকটা রোদের মধ্যে গম কাটছে, কাটার পরে রোদ বেশি হয়েছে দেখে বাড়ি চলে গেছে।
সন্ধ্যা লাগাতে এখন গেছে গম আনবে, কিন্তু গম নিবার যায় দেখে দড়ি আনেনি। আবার বাড়িতে দড়ি আনবো দেখি তো কিছু পাওয়া যায় কিনা, তুই হাতাচ্ছে কিছু পাওয়া যায় কিনা, দড়ির মতন দেখে সাপের উপর হাত পড়ছে, সাপ তো কামড়াচ্ছে না, হুজুর বলছে। তুই এখন কিছুই করছে তো সাপ মনে করছে এটাই দড়ি, কলার গাছে সতর মনে করে নিচে ফেলে দিয়ে ওপরে গম দিয়ে তারপরে তুলে বুঝছেন মুসরা দিছে সাপ। আজকে ওয়াদা করলাম কামড়াবো না, আজই আমার এই অবস্থা। বাড়ির যা গম লিয়া ওরা সতর মনে করে ফেলে দিয়েছে, সাপ ন্যাংড়াতে ন্যাংড়াতে হুজুরের কাছে বলতে হুজুর মুড়ি তুলে নেন, মুড়ি তুলে নেন। কি জন্যে? একদিনে আমার অবস্থা কি দেখছেন, খালি কামড়াবো না এই কথা বলছি, কামড়াই নি দেখে আমাকে একেবারে তুলে মশলা দিয়ে ঘাড় ভেঙে দিয়েছে। হিসাব বলতেছে পাগলা, তোকে বলছি কামড়াস না, তাই বলে ফস ফস করে মানা করছে। তো যখন সতর মনে করে ধরবার গেছে ঠিক আছে ফস ফস করে 70 মাইল থেকে ধরে কামড়াবি না, তাই বলে ফসও করবি না, বউকে মারা যাবে না, তাই বলে কি ফস ফাঁস করা যাবে না? ঠিক একটু ফস ফাঁস করার দরকার আছে না? না রাখালি করবার গেলে আপনার 21 বছরের আগে 4G মোবাইল নিয়ে 3টা মোবাইল না সারাদিন ঘুরতেছে। আপনার ছেলেটা কি করতেছে একদিন আপনি কাছে ডেকে বলবেন বাবু আসো, আব্বু আব্বু তোমাকে 26,000 টাকার মোবাইল কিনে দিলাম, বাবু দেখি তো মোবাইলটা, দেখে আপনি মেমোরি সেভ করবেন না। বাবা কি রে কি? মাঝে মধ্যে ছেলের মোবাইল একটু চেক করবেন বাদান, তার নাম হলো রাখালি করা। মাঝে মধ্যে ছেলে যে পোশাক পরে পোশাকের দিকে তাকায় একটু ওয়াজ করবে বাদান। এই যে স্কিন প্যান্ট পরে তুই সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে আসলি, তুই সত্যি করে কত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই পেশাব করিস নি? ছেলে বলবে আব্বু করছি তো, মানে কি যে পরে বলবে তো জানি না। কয়বার করছিস আব্বা? 3 বার করছি আব্বু। এটা পরে বসা যায় না আব্বা, এটা পরে তো বসা যায় না, এটা পরে খারাপ হয়ে পেশাব। তখন আপনি একটু রাখালি ভাব, একমাত্র জন্তু জানোয়ার ছাড়া কোন মানুষের বাচ্চা খারাপ হয়ে পেশাব করে না। এই তুই কি মানুষের বাচ্চা না জানোয়ার? এই তুই কি কুত্তা নাকি রে? খারাপ হয়ে পেশাব করলে যতই আপনি পানি খরচ করেন, যত টিস্যু ব্যবস্থা মোছেন, আপনার পেশাব নিংড়িবি না ভাই। যেই পেশাব নিংড়া মনে করে চেন টানবেন কমপক্ষে 6-7 ফোঁটা, আস্তে আস্তে 6-7 ফোঁটা পরে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবেন। 3 বার পেশাব করছেন, 3-6 18 ফোঁটা কটি হলো? যন্ত্রের তাপে হয়তো শুকে গেল থেকে জীবাণু মৃত্যু হলো না, ওই জীবাণু জার্ম পয়দা হয়ে আপনার ওই জিনিসটার যন্ত্রের মধ্যে ঢুকে এমন ভাবে ওইটার রগগুলা গোড়ার রগগুলা কেটে দিবি, আপনার ছেলেরা বুঝতে পারতেছেন না। কিছুদিন পর ইন্ডিয়ান হারবাল খুঁজবেন, কে কিছুদিন খুঁজতেছে বাবা ইন্ডিয়ান হারবাল। আর সবচাইতে ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। বলে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার 21 বছরের ছেলেটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছর মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসেবে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 17 বছর মেয়েটাকে আপনি কি বানাবেন, পরিমণি না ফাতেমা? যাকে মেয়ে নাই এরা বলতেছে ফাতেমা। এখনো যারা বিয়ে করেন নাই, যদি আপনাদের মেয়ে হয় আপনারা কি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? কারা কারা ফাতেমা বানানোর চিন্তা করতেছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা পরিমণি, একটা, এই শালা একটা পরিমণি হাজার হাজার ছেলেদের শরীর নষ্ট করছে। তোর কোন কথা ঠিক কিনা? শরীর নষ্ট বোঝেন? আমাদের মেয়েদেরকে আমরা ফাতেমা বানাবো। আল্লাহ আরে দেখেন রাখালি কাক কয়, মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা, হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকে মুচকে হাসতেছে। এমন সময় আল্লাহর নবী এই দৃশ্য দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘরে না ঢুকা বারান্দায়। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না কেন? ফাতেমা বাইরে এসে দেখে বারান্দায় আল্লাহর নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ মনে করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এ দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে।
যেই মাত্র কইছে এই দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের সাজ কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই ছুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দিলে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই ছুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী সঙ্গে সঙ্গে ফাতেমার হাতটা ধরে, আপনার মেয়ে যখন 7 বছর পার হয়ে যাবে, আপনি মেয়েকে হাতে শুধু চুমা দিবার পারবেন, শুধু হাতে চুমা দিবার পারবেন। আপনার মেয়ে যদি 30 বছর হয়, মেয়ের হাতে আপনি চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে যত বড়ই হোক না কেন, মেয়ের হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়ে যখন 3 বছর, আপনি মুখে চুমা দিবার পারবেন, কোনো সমস্যা নাই। মেয়ের 4 বছর বয়সে আপনি মুখে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই মেয়ের 5 বছর হয়ে গেল, আপনি আর মুখে দিবার পারবেন না, আপনি কপালে চুমা দিবার পারবেন। 5 বছর 6 বছর আপনি কপালে দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মাত্র 7 বছর হয়ে গেল, মেয়েটার হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী হাতে চুমা দিয়ে বললেন, ফাতেমা এই চুরি যত্ন করে রাখবো মা, শুধু চুরি নয়, চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, তোর কানে দুল পরায় দেব, তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে? জোরে বলবেন, যাবে? তাহলে আপনার 17 বছর মেয়েদের হাইল করে কিলকিল করে গোটা ফকির ভাড়া ঘুরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার নাম আছে, বুঝলেন, মেম্বার ইউনিয়ন পরিষদের, ওই জাকি পাচ্ছে তাকে হাত ধরতেছে, মরদ হুজুর কিছুই মানতেছে না, ওরা দিকে হাত ধরে পায়, হাত ধরে এটি হাত নিয়ে আসে, ভোটটা দেওয়া লাগবে, আমার মার্কার ভোটটা দেওয়া লাগবে। মরদ মানুষ দেখে ভয় আর আসতে, তা আমার দেখে দৌড়াইছে, হুজুর আমি তো দেখাই ভাই, ওই যে চোখের চোখ, হাত যে কোটি ঠেকাবি দরকার নেই। আমি অন্য রাস্তায় চলে গেলাম, তো আমার সামনে বলে, হুজুর ঠিক আছে আপনার হাত ধরবো না, আপনি আলেম মানুষ, আপনি একটা দোয়া করেন। আমি চিন্তা করলাম দোয়া তো একটা করাই লাগবে, আরবিতে একটা দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল যুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি যে কি দোয়া করছি, ওই কি আরবি বুঝি স্যার? কারণ আমরা গত এই 15.5 বছর আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান যায় আমি বাংলাতে দোয়া করিনি। হ্যাঁ গেছি, ওরা ইফতার পার্টি করছে, আমার দাওয়াত দিয়েছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল করেনি, পার্টি করছে, পার্টি। সারা একটাও রোজা নেই, 15 প্রকার আইটেম দিয়ে খালি বলতে, তো হুজুর আজকে তা 30 লাগছে, হুজুর আজকের দিন এত বড়, হুজুর আমি চিন্তা করি রোজাদারের খুশির খবর হলো 2 সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে দেখা হওয়ার সময়। ধরে কোন কথা ঠিক কিনা? আর ইফতার সামনে নিয়ে বলতেছে এত খিদে লাগছে, এত তৃষ্ণা লাগছে, রোজা আসা আপনার হুজুর ভালো করে দোয়া করবেন, হুজুর 15 প্রকার আইটেম ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করি এই জায়গার তো বাংলায় দোয়া করা যাবি, আরবিতে যত গড় দোয়া আছে বুঝলেন, সব গড় দোয়া করি, আর না বুঝা খেলে আমি মনে মনে করি হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার সাথে যদি বাংলায় পারবি না সেটা আরবি মার দিয়ে যাবি। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন 15.5 বছর আমার ওয়াজ কেন আপনাদের এসপি বন্ধ করে দিল? কেন আপনাদের এমপি বন্ধ করে দিল? কারণ বদরুল রশিদ হাসিনা মানে নাই, সব সময় ডাইরেক্ট যদি না বলে অ্যাঙ্গেলে হক কথা বলে গেছে। ধরে কথা ঠিক কিনা? ছাড় দেওয়ার মরদ আমি না। কি মনে করতেছে? দোয়া করে দিছি, মেয়েটা খুশি হয়ে গেছে। আর আমি বলতেছি তোমাদের দোয়া করতে, আমি কি দোয়া করছি জানে? আমি আর স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই তোমার বউ তো ভোটার ডানাতে, হুজুর দোয়া করবেন। এই দোয়া পড়ে, দোয়া তো করছি, তো হুজুর কি জন্য আমার কাছে? আমি শুধু তোমার কাছে জানতে চাই, তোমার বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তো বলতেছে হুজুর মরার কথা আগে তুলতেছেন কেন? আচ্ছা যখন মরবি, যদি তোমার আগে মরে তুমি কয় কাপড় দিবে সেরকম? বাংলাদেশের তো একটা চলিত আছে, চলিত মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া, তা আমিও 5 কাপড় দেবো।
আমি বললাম 5 তলায় 500 কাপড় দিলেও তোমার বইয়ের কোনো কাম হবে না। কারণ বাচ্চা থাকতে যে মেয়ে পর্দা মানে না, মরার পরে তারে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কথা কর না কেন, কথা বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে, এই বাজান কি ঘুম ধরছে? উঠলা কেন বাজান? এই তো তোমার ওয়াজ হচ্ছে। উঠবে উঠবে, 2-1 উঠবে। সবার কি সমান? সবার কি সমান? তবে শোনেন, এই ওয়াজ শোনার পরেও কোরআনের উপর ওয়াজ হচ্ছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানের উপর কথা হচ্ছে। এইটা শোনার পরেও তারা পেশাবকে চেক করে বন্ধ করতে পারবে না। অনেক রোগ হতে পারে। একটু ধৈর্য ধরেন, আমার কাছে ঘড়ি আছে, এটা টাইমলি ওয়াজ শেষ হয় ভাইজান। আয়াতটা আর একবার আপনাদের সামনে বলি, কোরআন শোনার সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআন তেলাওয়াতের আগে বললাম চুপ করে শুন। এই মুরব্বিটা উঠল, এর ধারত যে কটা বসে আছে আমার তো আটকান দরকার। কি মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, সুবহানাল্লাহ। রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই কারণে কয়বার তাকাইছি? 3 বার তাকাইছি। ভাই তুমি এত গরম হইলা, তুমি কেন সামনে কাতারে আজকে দেখতেছি? রাখাল বলে, আমি বারান্দার নামাজ পড়ি, আমার সামনে কাতারে নামাজ পড়বার মনই চাই না। কারণ বারান্দার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবে। দেখবেন মসজিদে অনেক মুসল্লি আগে আসে, আসে কিন্তু বাইরে খাড়া হয়ে থাকে, ওই সামনে যায় না, কারণ সামনে গেলেই বিপদ। আমি এক ভাইকে বললাম, চলো সামনে যাই, মাগরিবের নামাজ। না হুজুর, সালাম ফেরানোর মধ্যে কতগুলো বেহুদ দিয়ে উঠাই সুন্নত নিয়ত করে আমার আর বারানা রাস্তা হয় না। সবার শেষে বারান্দা ঢুকবো, সবার আগে বাড়াবো, আমি এই মুসল্লি। এরকম মুসল্লি আছে না? নাই। সবার শেষে ঢুকবে, আগে বের হবে। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে নামাজ পড়া আমার অভ্যাস নেই, আমি ঢুকবারও চাই না। ওসমান গনি বলতেছে, ভাইজান তাহলে কেন সামনে কাতারে? রাখাল বলতেছে, দেখার জন্য আইছি, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর এই জায়গায় আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখার জন্যই ঢুকছি। ওসমান কান্দের বলে, রাখাল কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কারণ ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চায় তিনি হলেন আল্লাহ। আপনারা বলেন তো, রাখাল যাকে দেখতে চাই তিনি কে? উমর না কোন আল্লাহওয়ালা, ধরে কোন তিনি কে? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মধ্যে শামিল হও, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। রাখাল বলে, যদি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়া দেখবার না পাও, তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী মনে করে
রাখালের হাতটা ধরে ভাবতে চাল্লো, নিজের যোগ্যতাই তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন সত্যবাদী আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। আমরা যদি কোরআনের রাস্তা না চিনি, এলাকার সত্যবাদী যারা কোরআনের দল করে যারা, তাদের সাথী হওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনাদের এলাকায় কারা কোরআনের আন্দোলন করে? এই বাংলার জমিনে কারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? আপনারা বলেন তো, কোরআনের চাইতে সত্য কিছু আছে? যখন কারি সাহেব কোরআন পড়ে, কোরআন পড়ার শেষ হলে কি বলে? এদের দুই হাফের সাথে কোরআন সে বললো না সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা দুনিয়াতে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, বাবা রে আমি পারিনি রে, আজকে এমন একটা মাল আছে, নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যখন জামাত হবে তখন কিন্তু মুয়াজ্জিন আকামত দেয়। ধরে কোন কি দেয়? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে, ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবত যাবে না। কারণ ইমাম মানে একটা নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। তারা একটা নেতা হওয়ার কারণে মেহরাব থেকে একটা ছোট্ট দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্ট রুম থাকবে। ইমাম 10 মিনিট আগে এসে রেস্ট করবে, ওই দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যেই মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় রাখাল খালি টানা নিয়ে দেখতেছে। টানা নিয়ে বোঝেন না? ওসমান গনি হাত ধরে আসে। এইরকম করা তো ওসমান গনি চিন্তা করে, কে এ কোন পাগলার হাত ধরল যে টানা ইচ্ছা দেখতেছে। মুয়াজ্জিন যেই বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়াতে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তোকে আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে দেখবার আসিস, দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী আর সহ্য করবার পারেনি, দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচ কাটান দেবো, এই পাগলাই, তোর সামনে দেখার পরে আমার সন্দেহ হলো, যেই লোকটা তোর এতক্ষণ হাত ধরে ছিল, এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বলে তিরস্কার করিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাকু আমি চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যেই মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলতেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল থরথর করে কাঁপে আর কাঁদে। এই জন্যই তো ভিতরে ঢুকবার চাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি ভিতরে কোনোদিন ঢুকবার চাই না ভাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার যাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা তিনি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারাইছি রে। কিন্তু উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই মেহরাব থেকে প্রতীককে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ো ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
মেহরাবের মধ্যে রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লে উঠছে, এটা কে রে? এতগুলো কাতার ফাঁকি দিয়ে সামনে রেখে রে, এই কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, ই কে রে? কারণ প্রত্যেকটা সাহাবী জানে হযরত ওমর কে রাসূলের পরে নবী হওয়ার যোগ্য। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন সেই রাস্তায় যায় না, আর সেই মানুষটাকে বলতেছে তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, কে রে? সবাই যখন কেড়ে করে চিৎকার উঠছে, মসজিদ মসজিদ, চিন্তা করে দেখেন মসজিদ কি গন্ডগোলের জায়গা? সবাই যখন হুঙ্কার মারছে, ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত দেখেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমি আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ কর, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 1000 বার মানি, কারণ এখন পর্যন্ত আল্লাহ রাসূলের, আল্লাহ এবং রাসূলের খেলাফ কোনো কাজ আপনার মাধ্যমে হয়নি। ধরে কান সুবহানাল্লাহ। আমরা তো আপনাকে লোকমা দিচ্ছি না, আপনাকে 1000 বার মানি। ওমর ফারুক যদি মানেই থাকো তাহলে চিল্লাচিল্লি না করো, কেড়ে কেড়ে চিল্লাচিল্লি করো না। আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক, আমাকে ভণ্ড করছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। সেই বিচার কি তোমরা এখন দেখবার চাও? যেখানে মুয়াজ্জিন আকামত দিয়েছে, আকামত যেখানে মুয়াজ্জিন দিয়েছে সেখানে আগে ফজরের নামাজ পড়বে না, আগে আর বিচার দেখবে? সমস্ত সাহাবীরা বলতেছে আমিরাল মুমিনিন, আগে নামাজ, আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ না। আপনারা বলেন তো, নামাজের আকামত যখন হয়ে গেছে নামাজ বাদ দিয়ে বিচার হবে? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরই আল্লাহর কোরআন দিয়ে এর আমি বিচার করবো। আমার তওবা পড়াছে, আমার মুনাফিক করছে, আমার ভণ্ড করছে, আর তোমরা মনে করতেছো বিচার হবে না। তবে বিচার হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী হবে। ধরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবার চান? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা জীবনে বহু বিচার দেখছেন, কোরআনের বিচার দেখছেন? দেখছেন ভাই? আজকে দেখেন, আসলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একজনও তো নড়াচড়া করেন না, একজনও, কারণ হাত তুলছেন। এখন যদি আপনি এই বিচার না দেখে ওঠেন, ওটা মাত্রই আপনি মুনাফিক হবেন, টাটকা মুনাফিক। ধরে কারণ কি মুনাফিক? টাটকা। যে এখনই হাত তুলছেন, এখন আবার আল্লাহর কোরআনের বিচার দেখবেন না? আরে পাগলা, সামনে আমরা কোরআন তো বাংলাদেশ চাই, তাহলে কোরআনের একটা বিচার দেখে অন্তত আজকে বাড়ির যাই, দেখবেন না? মাথা দান ওঠে না। মাস আপনাকে কথা বলতেছি, ওই সাইড যারা জুমার দিনে শেষে আগে যায়, বোঝেন না ওরা কি মুসল্লি, ওরা খালি সাইড বলছে তালত আছে। ফজরের ফরজ নামাজ পড়াতে ওমর ফারুকের কয় মিনিট লাগবে? হিসাব করে, কারণ 2 রাকাত ফরজ নামাজ পড়াতে কয় মিনিট? ইনি 5 মিনিট করছে সামনে থেকে, আপনি করছেন 10 মিনিট। আচ্ছা বলেন তো, একই জায়গা 5 মিনিট 6 মিনিট হবে, কিন্তু 5 মিনিট 10 মিনিট মানে যাই যেমন নামাজ পড়ে তার হিসাব কেমন হয়? ধরে কর কথা ঠিক কিনা? আমি আপনাকে সকলের মতের দিকে খেয়াল করে 5 মিনিট ধরলাম, 10 মিনিট যাই না ভাই, বেশি দেরি হয়ে যাবে। 5টা মিনিট ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়াবে, আর এই দিকে আমরা এই 5টা মিনিট এই নবীর এতিম মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ কিনবো। আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করবো, 100টা এই মাদ্রাসার জন্য। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাত্রাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন। আপনাকে কোরআন শরীফ বাজার থেকে কিনে এনে দান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ শেষ হয়ে গেছে,
সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। ধরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, তার চাইতে ন্যায় বিচার দুনিয়াতে আছে? আজকে ডক্টর কামালের সংবিধান দিয়ে বিচার করবেন, চুপ্পু সরকারকে ক্ষমতার থেকে নামান যাচ্ছে না সংবিধানের দোহাই দিয়া। আর চুপ্পু কিন্তু হাসিনার তৈরি করা প্রেসিডেন্ট। ধরে কোন ঠিক কিনা? কারণ সংবিধানের দোহাই দেওয়া অনেক কিছুই করা যায় না। বাংলার কতগুলো মানুষ সংবিধানকে যেইভাবে মানে, আল্লাহর কোরআনকে সেইভাবে মানে। আজকে দেখবেন কোর্টের মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের মধ্যে ইংরেজদের আইন চলতেছে, আল্লাহর কোরআন চলতেছে না। সমস্ত সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। যে রাখাল সামনে বসে ফজরের নামাজ আদায় করেছে ওমরের পাশে, সেই রাখালকে এক টানে তুলে ওমর ফারুক